আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কমতি নেই আলোচনা সমালোচনার। যুক্তরাজ্য জুড়ে চলছে জোর তোড়জোড়। নিজেদের কর্মকাণ্ডে নিয়মিত প্রার্থীরা মুখোমুখি হচ্ছেন গণমাধ্যমে, আবার নিজেরাই প্রতিপক্ষের হয়ে উস্কে দিচ্ছেন বিতর্ক। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রেকর্ড সংখ্যক প্রার্থী দেশ জুড়ে চালাচ্ছেন প্রচারণা। যুক্তরাজ্যের নির্বাচন কমিশন বলছে ৪,০০০ প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছেন, যা অন্য যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে সাধারণত দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এদের একটি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং অন্যটি হল লেবার পার্টি, যারা বর্তমানে বিরোধী শিবিরে অবস্থান করছেন। রেকর্ড সংখ্যক প্রার্থীর আসন্ন যুক্তরাজ্যের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নারী। তারা সবাই বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়ছেন। এই ৬ নারীর মধ্যে আবার বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রয়েছেন ৪ জন। এর বাইরে নতুন করে প্রার্থী হয়েছেন আরও ২ জন। এবার প্রশ্ন, কোন সে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ নারী যারা অংশ নিচ্ছেন আসন্ন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে? রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য। তিনি ২০১০ সাল থেকে টানা ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। তার জন্ম সিলেটে। ৭ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান তার পরিবার। রূপা হক লেবার পার্টির মনোনয়নে ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা আশা হক। এরপর টানা ৩ বার তিনি নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান রূপা হক। তাকে সর্বদলীয় সংসদীয় মিউজিক গ্রুপের ভাইস চেয়ার এবং ক্রসটেলের সর্বদলীয় সংসদীয় পদে নিযুক্ত করা হয়েছিল। টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৬ সাল থেকে টানা ৩ বার এমপি নির্বাচিত হন তিনি। আফসানা বেগম পূর্ব লন্ডন থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন আফসানা বেগম। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন এমপি আফসানা বেগম। তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বাংলাদেশে তার আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। রুমি চৌধুরী আসন্ন পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী। নির্ধারিত আসনে তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বর্তমানে নড়বড়ে অবস্থায় থাকায় জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। সর্বশেষ রুফিয়া আশরাফ। রুফিয়া আশরাফ প্রথম লেবার পার্টির মনোনয়নে সাউথ নর্দাম্পটন আসন থেকে প্রার্থী হয়েছেন। আসনটি দীর্ঘদিন ধরে কনজারভেটিভ পার্টির দখলে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।